হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে রেসিপি যেটা শেয়ার করব সেটা হচ্ছে ডোরা কেক, বা অনেকে এটাকে স্টাফড প্যানকেকও বলে থাকে। এটা বাচ্চাদের ভীষণ ফেভারিট, আর এইটা পপুলারিটি পেয়েছিল মেনলি একটা ফেমাস কার্টুন ক্যারেক্টার ডোরেমন থেকে। এটা বানানো ভীষণ ইজি, খুব কম সময়ে হয়ে যায় এবং খেতে হয় ভীষণ টেস্টি আর স্পঞ্জি। এই প্যানকেক বা ডোরা কেক বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা আর হাফ কাপ ময়দা। আপনারা যদি ময়দা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে শুধু আটা দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 1 কাপ আটা নেবেন। এর মধ্যে দেব হাফ কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি, দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং সোডা। এবার স্ট্রেনারের সাহায্যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে চেলে নেব বা ছেঁকে নেব, যাতে কোনো দানা কিছু না থেকে যায়। সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নেব একবার। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ মিল্ক পাউডার। আপনারা মিল্ক পাউডারের পরিবর্তে কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কনডেন্স মিল্ক অ্যাড করবেন 3 টেবিলস্পুন। কিন্তু এই রেসিপিতে মিল্ক পাউডার বা কনডেন্স মিল্ক কিন্তু ইউজ করতেই হবে, এগুলো কিন্তু স্কিপ করা যাবে না। এরপর আবারও খুব ভালো করে মিক্স করে নেব সব ইনগ্রিডিয়েন্টসগুলো। এখন এতে দিচ্ছি 1 টেবিলস্পুন হানি বা মধু। মধুটার ব্যবহার এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই রেসিপিতে মধু ইউজ করলে এই প্যানকেক বা ডোরা কেকের কালার খুব সুন্দর আসে এবং টেস্টও কিন্তু বেটার হয়। একটু ফ্লেভারের জন্য এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স। এটা আপনাদের পছন্দ না হলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন এই সব কিছু মিক্স করার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। দুধটা অল্প অল্প করে দেব আর সব কিছুকে আস্তে আস্তে মিক্স করব। একেবারে সব দুধ দিয়ে দিলে কিন্তু লাম্প হয়ে যেতে পারে, তাই একবারে সবটা না দিয়ে অল্প অল্প করে দুধ দিতে থাকবো এবং আস্তে আস্তে সবটা ভালো করে মিক্স করতে থাকবো। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু একটু ঠিক হবে, ঠিক যেমন কেকের ব্যাটার হয়। এটা কিন্তু খুব পাতলা হলে হবে না, তাই সেই বুঝে কিন্তু দুধটা অ্যাড করবেন। এখানে আমার কিন্তু 1 কাপ দুধই লেগেছে। এরপর প্যানকেক বা ডোরা কেক বানানোর জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ননস্টিকেরই নেওয়ার, তাতে করে এগুলো সুন্দর হবে। এবার একটু অয়েল ব্রাশ করে নিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন, তাহলে প্যানকেকগুলো সুন্দর হবে, যাতে অয়েলি ব্যাপারটা না থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো রাখবেন, যাতে বেশি হিট না হয়ে যায় প্যান। আমার প্যান একটু বেশি হিট হয়ে গেছিলো বলে আমি ফ্লেম থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে নিয়েছিলাম। এবার প্যানের মধ্যে দেব কেকের ব্যাটার। চেষ্টা করবেন ব্যাটারগুলো একই মাপের দিতে, তাহলে সব প্যানকেকের সাইজ সেম হবে। আমি এখানে 1/4 কাপ করে এক একটা প্যানকেকের জন্য ব্যাটার দিয়েছি। ব্যাটারটা দেওয়া হয়ে গেলে কভার করে রাখতে হবে 2 মিনিটের জন্য এবং ফ্লেম রাখতে হবে একদম লো। 2 মিনিট পর এটাকে ফ্লিপ করে দিতে হবে, দিয়ে আরও 1-1.5 মিনিট রাখতে হবে। বোথ সাইড হয়ে গেলে এটা তুলে নেব প্যান থেকে। দেখুন কি সুন্দর কালার আর টেক্সচার এসছে। এই একইভাবে এবার বাকিগুলো আমি বানিয়ে ফেলবো। এই প্যানকেক বানানোর জন্য আমি ননস্টিক প্যান ইউজ করেছি বলে দেখুন প্যানকেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে এসেছে, কোথাও কিন্তু লেগে যায়নি। আর এটা বানানোর সময় আমি কিন্তু খুব সুন্দর স্মেল পাচ্ছি। এই রেসিপিটি ব্রেকফাস্টের জন্য তো দারুণ, পাশাপাশি বাচ্চাদের লাঞ্চ বক্স রেসিপি হিসেবেও কিন্তু এটা ভীষণ ভালো। বাচ্চাদের কিন্তু খুব পছন্দের খাবার এটি। এই প্যানকেক কিন্তু এভাবেও সার্ভ করা যেতে পারে। আর ডোরা কেক বানাতে চাইলে যেটা করতে হবে সেটা হলো একটা প্যানকেক নিয়ে তার ওপর চকলেট সিরাপ বা চকো স্প্রেড বা নাটেলা, যেটা আপনার কাছে অ্যাভেলেবল বা বাচ্চা যেটা খেতে ভালোবাসবে, সেটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে। দিয়ে এর ওপরে আর একটা প্যানকেক দিয়ে দিতে হবে, তাহলেই কিন্তু রেডি ডোরা কেক। এরকম আরও অনেক অনেক রেসিপি পেতে কিন্তু আপনারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। এরকম সফট, স্পঞ্জি আর টেস্টি ডোরা কেক আপনারাও বাড়িতে বানান আর আমাকে জানান আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।